বিপরীত ত্রিকোণমিতির ফাংশনের অঙ্কের অধ্যায় পর্বে 4 সকলকে নতুন করে অবশ্য স্বাগত জানাচ্ছি। অঙ্কটা দেখো, প্রমাণ করো sec স্কোয়ার ব্র্যাকেট tan ইনভার্স 4 যোগ tan স্কোয়ার ব্র্যাকেট sec ইনভার্স 3 সমান 25। প্রমাণ করো, অর্থাৎ কোনো অঙ্কে কখনো যদি লেখা থেকে প্রমাণ করো যে বা দেখাও যে, তখন বুঝতে হবে উত্তর দেওয়া আছে। দেখুন উত্তর কিন্তু দেওয়া আছে, 25 বানাতে হবে। তাহলে এই টাইপের অঙ্ক দেখো পর্বের অর্থাৎ 4, অর্থাৎ যেটাকে বলা হয় টাইপ 4। কীভাবে আমরা করি একটু খেয়াল করে দেখো। সবসময় মাথায় রাখবে যে এখানে যেটা আমরা আছে সূত্র, এখানে sec স্কোয়ার এরকম আছে, দেখো sec স্কোয়ার আর tan ইনভার্স 4 এরকম। তোমরা সবসময় মাথায় রাখবে sec ইনভার্স sec স্কোয়ার, এই যে মানটা আছে tan ইনভার্স 4, একে তোমরা ধরে নিবা থিটা কোণের অনুপাত বা এ বি যে কোনো একটা ধরে নিবা। তাহলে যদি এরকম হয় তাহলে আমরা সূত্র কী পাচ্ছি দেখো, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু, এটা ছোটোবেলার সূত্র, 19 সূত্র, এটা আমরা সূত্র জানি, তাই না? আমার বের করতে হবে sec স্কোয়ারের মান, অর্থাৎ যার মানটা বের করবো সে বামে থাকবে। sec স্কোয়ার থিটা যদি আমরা লিখি তাহলে 1 মাইনাসে বসে গেলে প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে এখন দেখো sec স্কোয়ার থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, 1 প্লাস tan স্কোয়ার থিটা। এই কথাটা আমরা লিখবো এইটুকুর পরিবর্তে। এটা কিন্তু আমরা থিটা ধরে নিছি, তাহলে কি লিখবো বলো তো, 1 প্লাস tan স্কোয়ার। এখন থিটা মানে কত বন্ধুরা, এই যে সূত্রে দেখো 1 প্লাস tan স্কোয়ার থিটা। tan স্কোয়ার তো লিখে ফেললাম, থিটা মানে কি, এটা যখন থিটা বলবো তখন কিন্তু এটা আসবে সম্পূর্ণ অংশ, কত আসবে, tan ইনভার্স কত, 4। সেমভাবে যদি আমি এইটুকু সূত্র করতে যাই তখন কেমন হবে দেখো তো, tan স্কোয়ার আগে বসে গেল, তাহলে এই tan স্কোয়ার এইটুকু ধরে নেবা থিটা। তাহলে কার সূত্র, tan স্কোয়ার থিটার সূত্র। কীভাবে বানাবো, সেমভাবে এই সূত্র দিয়ে, এই যে sec স্কোয়ার থিটা আমরা জানি, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখন tan স্কোয়ার থিটার মান লাগবে, তাই না? তাহলে আমরা sec স্কোয়ার থিটা যদি এরকম লিখি, sec স্কোয়ার থিটা প্লাস 1 বসে গেলে -1 আর মাইনাস বসে গেলে tan স্কোয়ার থিটা। এখন tan স্কোয়ার থিটার সূত্র কিন্তু আমরা কি লিখতে পারি বলো তো, sec স্কোয়ার থিটা -1 লিখতে পারি। প্রয়োজনে যদি মনে হয় স্যার আমি এইভাবে লিখবো, এটা না লিখে -1টা আগে এরকম লেখা যাবে, দেখো -1 প্লাস sec স্কোয়ার থিটা। এটুকু সূত্র কিন্তু আমরা লিখতে পারি। এখন আমাদের বলছে কার সূত্র লাগবে, tan স্কোয়ার থিটার সূত্র। tan স্কোয়ার থিটার সূত্র আমরা কি জানি, -1 প্লাস sec স্কোয়ার থিটা। তাহলে আমরা এবার কি করব, এটা আমরা এবার বাদ দিব। তাহলে tan স্কোয়ার থিটার সূত্র আমাদের হচ্ছে -1 প্লাস sec স্কোয়ার থিটা। তাহলে আগে লিখো -1, তাহলে এখানে কি লিখবো, -1 প্লাস sec স্কোয়ার লিখলাম। আর থিটা মানে কি, এটা সম্পূর্ণকে বোঝানো হয়েছে, আমি ধরে নিছি কিন্তু। লেখো sec ইনভার্স 3। আশা করি এটুকু সমস্যার কথা না। আবার বলছি এই sec স্কোয়ার আর এটা থিটা ধরে নিছি, তাহলে এর সূত্রে আমরা জানি 1 প্লাস tan স্কোয়ার, আর থিটা মানে তো এটা। সেমভাবে এটুকু সূত্রে আমরা জানি -1 প্লাস sec স্কোয়ার, থিটা মানে এটা। এখন দেখো 1 লিখলাম যোগ tan আর tan ইনভার্স আমরা জানি কাটাকাটি যায় কিভাবে, দেখো tan আর ইনভার্স মানে কি, ভাগ। tan লিখলাম, ইনভার্স মানে 1/tan, তাহলে কাটাকাটি যায় না এরকম। তাহলে আমরা সেমভাবে tan আর tan ইনভার্স বাদ যায়, বাদ গেলে এখানে কি থাকে, 4, আর স্কোয়ারটা এর মাথায় সহজ হিসাব। আবার বলছে 1 বসলো যোগ বসলো, এই tan ইনভার্স বাদ যায়, এই 4 বসলো, আর এই যে পাওয়ার যে মান এর পাওয়ার আসে, এখানে লেখো -1 যোগ sec আর sec ইনভার্স বাদ যায়, তাহলে কি থাকে, এই পাশের মানটা আগে থাকে, মানে কোণ অনুপাত যেটা, এটা কিন্তু কোণ অনুপাতকে ধরা হয়। এই থিটা এই 3 আগে বসবে, আর এই মানটা অর্থাৎ পাওয়ার মানটা আগে বসে এখানে পাওয়ার। এখন +1 -1 কেটে গেল, 4 4 16 আর 3 3 9, তার মানে হচ্ছে 25। দেখো আমাদের উত্তর কিন্তু রাইট হ্যান্ড সাইডে বলছে যে এটা প্রমাণ করে উত্তর দেওয়া আছে, এটা কিন্তু আমাদের প্রমাণিত PROVD। দেখো এই যে 25। বন্ধুরা আজকের এই ছিল ভিডিওটা যদি বিন্দুমাত্র উপকার আসে, কাজে লেগে থাকে, একটা লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না, একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।